বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তোমরা যারা অনলাইন থেকে আইসিটি শিখতে চাও, তারা যদি আমার ক্লাসগুলো ডে বাই ডে দেখো, আই হোপ তোমাদের অফলাইনে প্রাইভেট পড়া লাগবে না। তো আমরা আইসিটির প্রথমে জানবো, এটা আমাদের প্রথম অধ্যায় একটার কনসেপ্ট, বিশ্বগ্রাম। এখান থেকে প্রায় সব বোর্ডেই সৃজনশীল আসে এবং তোমাদের কলেজের প্রথম পরীক্ষায় তোমরা মিলিয়ে নিও, এই টপিক থেকে প্রশ্ন আসবে। তো আমরা প্রথম জানবো বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় বসবাস করবে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও সেবা প্রদান করবে। এটা যদি আমরা সহজভাবে বলতে চাই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকে বিশ্বগ্রাম বলে। আমরা স্ক্রিনে একটা চিত্র দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের সমগ্র বিশ্ব, পৃথিবীকে কল্পনা করা হয়েছে। এই যে বর্তমানে ইন্টারনেটের সুবিধার ফলে দেখো, পৃথিবীর এক প্রান্তের মানুষ এই প্রান্তের মানুষ অপর প্রান্তের মানুষের সাথে সহজেই যোগাযোগ করতে পারছে। এই প্রক্রিয়াকেই বলা হয় বিশ্বগ্রাম। অর্থাৎ গ্রামের ন্যায় মানুষ এখন পৃথিবীর এক প্রান্তের মানুষের সাথে অপর প্রান্তের মানুষ সহজেই যোগাযোগ করতে পারছে। এই যে পরিবেশ, এই পরিবেশকেই বলা হয় বিশ্বগ্রাম। আমরা যারা শর্ট করে লিখবো, তারা লিখতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকে বিশ্বগ্রাম বলা হয়। আর যারা একটু এক্সপ্লেন করে লিখবো, তারা এই যে প্রথম থেকে যেটা লেখা আছে আমরা এই অংশটুকু লিখতে পারি। বিশ্বগ্রামের এই ধারণা সর্বপ্রথম প্রদান করেন বিখ্যাত কানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহান। তার সম্পূর্ণ নাম হারবার্ট মার্শাল ম্যাকলুহান। তিনি সর্বপ্রথম 1962 সালে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই দুইটি বইয়ে বিশ্বগ্রামের এই ধারণা উল্লেখ করেন। এই জন্য এই মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের জনক বলা হয়। এখান থেকে আমাদের একটা প্রশ্ন থাকে, কাকে বিশ্বগ্রামের জনক বলা হয় এবং কেন? তখন আমরা এই টপিকগুলা লিখে দিলে আমাদের সম্পূর্ণ উত্তরটা হয়ে যাবে। তোমরা এইগুলা খাতায় নোট করে রাখবে। প্রথম অধ্যায় একটু এক্সপ্লেন করার জিনিস মোটামুটি সহজ করে বুঝিয়ে দিলে এবং সেটা তোমরা নোট করে প্র্যাকটিস করলে পারবে। তোমাদের এর পরবর্তী যে টপিকের যে প্রশ্নটা আছে, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপকরণ সমূহ, অর্থাৎ এই যে সমগ্র পৃথিবীতে এই বিশ্বগ্রাম কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এই প্রতিষ্ঠা বা যোগাযোগ করার জন্য কি কি উপকরণ প্রয়োজন হয়। এই উপকরণের মধ্যে সর্বপ্রথম হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে আমরা বুঝি যে আমরা যে যন্ত্রাংশগুলো নিয়ে কাজ করি, সেই যন্ত্রাংশগুলোকে বলা হয় হার্ডওয়্যার। দেন হচ্ছে যে সফটওয়্যার। সফটওয়্যার বলতে এই যে যন্ত্রাংশ, অর্থাৎ কম্পিউটার, মোবাইল, এই যন্ত্রাংশগুলো পরিচালনা করার জন্য যে প্রোগ্রামগুলো প্রয়োজন, সেগুলোকে বলা হয় সফটওয়্যার। হিউম্যান বডিকে তোমরা কল্পনা করো, তাহলে এই যে বাইরের যে অংশ, সেটা হচ্ছে হার্ডওয়্যার, অর্থাৎ হাত পা যেটা দেখা যায় দৃশ্যমান, এটা হচ্ছে হার্ডওয়্যার। ভিতরে যে প্রাণ, এই প্রাণটা হচ্ছে সফটওয়্যার। অর্থাৎ কম্পিউটারের যে পেরিফেরালস যে অংশ, সেইটাই হচ্ছে যে হার্ডওয়্যার এবং এর মধ্যে যে প্রোগ্রামগুলো সেইটা হচ্ছে সফটওয়্যার। তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহের তৃতীয় হচ্ছে ডেটা। এখন ডেটা মানে কোনো তথ্য। এই তথ্যগুলো আমরা বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি, সিডি থেকে পেয়ে থাকি, পেন ড্রাইভ থেকে পেয়ে থাকি। এই ডেটা নিয়ে আমাদের দ্বিতীয় অধ্যায়ে অনেক বিশদ আলোচনা আছে, সেখানে আমরা আরো পড়বো। ডেটা অনেক ধরনের হয়, সেটা আমরা দেখবো। তো এখন জাস্ট জানি ডেটা বলতে নির্দিষ্ট কোনো তথ্য যেটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে আদান প্রদান করা হয়। যে আমি এখান থেকে ঢাকাতে একজনকে একটা ইমেইল পাঠাবো, তো সেখানে তো আমার কিছু তথ্য দিতে হবে, হতে পারে সেটা মেসেজ অথবা অডিও, ভিডিও, টেক্সট, এই টাইপের যে জিনিসগুলা। তো বিশ্বগ্রামে প্রতিষ্ঠার উপকরণ সমূহের চতুর্থ আছে মানুষের জ্ঞান। মানুষের জ্ঞান অর্থাৎ ক্যাপাসিটি। মানুষের জ্ঞান বলতে যে আমি এই যে হার্ডওয়্যার সফটওয়্যার এটা ইউজ টু, এটা যে আমি ব্যবহার করব, এটা ব্যবহার করারও আমার সক্ষমতা থাকতে হবে, সেইটা হচ্ছে মানুষের জ্ঞান। দেন হচ্ছে ইন্টারনেট সংযুক্ততা। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনার এগুলা সব আছে কিন্তু এইটা নাই, তাহলে কিন্তু তথ্য আদান প্রদান করা সম্ভব নহে।
তাহলে নাম্বার 5 এ কি ইন্টারনেট সংযুক্ততা। এখান থেকে একটা প্রশ্ন আসে যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার মেরুদণ্ড কোনটি? তো এই যে কানেক্টিভিটি বা ইন্টারনেট সংযুক্ততা, এটাই মূলত ছিল আমাদের প্রথম অংশ। তো এই অংশ থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, বিশ্বগ্রাম কি, এটা কিন্তু আমরা বলতে পারবো। বিশ্বগ্রাম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। আমরা প্রথম যে টপিকটা যেটা দেখেছি, বিশ্বগ্রামের উপাদান সমূহ আমরা একটু আগে দেখলাম, এবং বিশ্বগ্রামের সুবিধা বর্ণনা করা। এটা কিন্তু আমরা যদি মূল টপিকটা পড়ি তাহলে এটা আমরা পরীক্ষার সময় লিখতে পারবো যে বিশ্বগ্রামের কি কি সুবিধা। যেমন লাইক সহজে পৃথিবীর এক প্রান্তের মানুষ অপর প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারে, তথ্য সহজে আদান প্রদান করা যায়, কম সময়ের মধ্যে তথ্য আদান প্রদান করা যায়, এমন ধরনের বিশ্বগ্রামের সুবিধা সমূহ। এরপরে দেখি আমরা যে এখান থেকে কি ধরনের বিশ্বগ্রাম থেকে মেনলি সিকিউ জ্ঞানমূলক প্রশ্ন আসে, ক নম্বরের যে প্রশ্নগুলো, এবং ম্যাক্সিমাম প্রশ্ন অবজেক্টিভের ক্ষেত্রে থাকে। তো বিশ্বগ্রামের ধারণাটির প্রবক্তাকে তোমরা একটু নিজে নিজে বলার চেষ্টা করো, কারণ তোমরা দেখেছো। আমরা অপশনগুলো যদি দেখি, এই দুইটা অপশনের মধ্যে না দেখি যে জন ম্যাকার্থি, এবং আমরা ঘ নম্বর দেখলাম কে, মার্শাল ম্যাকলুহান। ইনি কিন্তু সেই বিশ্বগ্রামের প্রবক্তা বা জনক। এখানে আবার দ্বিতীয় ক্ষেত্রে বোর্ডে প্রায় প্রশ্ন আসে যে কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অলরেডি জানো, দেখো তো। আই হোপ সবাই বলছো ইন্টারনেট। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনায় কোনটি প্রয়োজন? আমরা সবাই মনে হয় প্রশ্নটার উত্তর দিতে পারবো যে আমার কম্পিউটার, আমার একটি মোবাইল আছে অথবা একটি কম্পিউটার আছে, এখন এর মধ্যে যদি আমাদের সফটওয়্যার না থাকে তাহলে কিন্তু এই যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাহলে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কোনগুলা প্রয়োজন? সফটওয়্যার প্রয়োজন। দেন আমরা যদি বিশ্বগ্রাম বলতে কি বোঝায়, এখানে বরিশাল বোর্ডে একটা প্রশ্ন আসছে যে বিশ্বগ্রাম বলতে কি বোঝায়। এটা অভিন্ন তথ্যভিত্তিক রিয়েল টাইম সেবা বিনিময়, তথ্য বিনোদন সহজলভ্যতা, বিশ্বের গ্রাম সমূহের আন্তঃসম্পর্ক। আশা করি সবাই বুঝতে পেরেছে, এটা উত্তর তিনটায় হবে। তো এই ছিল আমাদের আজকের প্রথম টপিক, সহজ টপিক, এবং এগুলা মূলত একটু প্র্যাকটিস করে শর্ট করে খাতায় নোট করে লিখে রাখলে, আমি যেভাবে ক্লাসগুলো এখানে প্রেজেন্ট করছি তোমরা সেটা ভিডিও পজ করে দেন সেগুলা খাতায় লিখে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর এগুলা প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।